ছাত্র থাকাকালীন অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব নেওয়াটা ঠিক নয়, এতে সমস্যা বাড়বে। তাই শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির নেতা ডক্টর আব্দুল মঈন খান। বলেন, হাজারটি সংস্কার কমিশন করেও লাভ নেই যদি মানুষের সংস্কার না হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করবে তা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর উত্তরে এক সেমিনারে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে আইসিটি খাতের সেকাল এবং আগামী এই নিয়ে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার করার পরামর্শ দেন মঈন খান। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে জনতার আন্দোলন থামাতে পারেনি পতিত স্বৈরাচারী শেখ হাসিনা। তো এই আইটি, এই সাবমেরিন কেবল, এই ফাইবার অপটিক, এগুলো দিয়ে কী হবে যদি আমার সরকার যদি একটি কাগজে আদেশ দিয়ে ইন্টারনেট 18 কোটি মানুষের জন্য বন্ধ করে দেয়, তাহলে এই টেকনোলজি দিয়ে কী হবে? জুলাই আগস্টে রাজনীতিবিদরা পিছুটানের জন্য আবু সাঈদের মতো গুলির সামনে বুক পেতে দিতে না পারলেও আন্দোলনে সফল হওয়ার জন্য পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বলে জানান ডক্টর আব্দুল মঈন খান। যে গোল করে তার গোলটি করার জন্য বলটি কিন্তু প্রস্তুত করে দেয় বাকি 10 জন খেলোয়াড় ফুটবলের। রাজনৈতিক দলগুলো সেই বলটি প্রস্তুত করে দিয়েছিল, ছাত্ররা ছিল স্কোরার, তারা স্কোরটি করেছে। তার অর্থ এটা নয় যে সমস্ত ক্রেডিট থাক। কাজে এই বাস্তবতাটাও কিন্তু ছাত্র সমাজকে স্বীকার করতে হবে এবং তারা তাদের দায়িত্ব পালন করেছে। যারা এখনও ছাত্র রয়েছে তাদেরকে কিন্তু ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার শিক্ষক সমাজের। আর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন দাবি করেন, শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটি দেবে তা ছাত্রদের নিজস্ব ভাবনা। 24-এ যে জুলাই 36 এই আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে এবং যেই কারণে সেকেন্ড রিপাবলিক তারা আশা করছে, এটা একটি সুন্দর ভাবনা ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য। এই ঘোষণাপত্র নিশ্চয়ই একটি আগামী দিনের একটি ইতিহাস বা পথরেখা তারা করে যাবে, সেটা তারা ভাবছে এবং আমি মনে করি এই ভাবনাটি তাদের ঠিক রয়েছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।